দিবাস লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে 11:15। তো সকাল থেকে আজকে মানে প্রচুর খাটুনি গেছে জানেন, এক নাগাড়ে আজকে সব কাজ করে নিয়েছি, তো ওই জন্য এখন একটুখানি হাঁপ ধরে গেছে। এই যে একটুখানি জল খাবার খেলাম, খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি। যাব, মার ছেলের তো রান্না করে নেবো, পুজো টুজো সব হয়ে গেছে। আর ডাক্তার সাহেবকে সকাল থেকে ফোন করছি, ফোন ধরেনি। আবার কোথায় গেছে কাজে, হয়তো কোম্পানিতে গেছে কাজে। তাই যিশুকে বলছি যে তোর বাবা যে কদিন বাইরে ছিল সে কদিন বেশ যখন ফোন করছিলাম ফোন ধরছিল, আবার এই বাড়ি আসার সময় হয়ে গেছে, ব্যাস পুরানো রোগ আবার ধরে গেছে, ফোন ধরছে না। তো যিশু খুব হাসছে। আমি বলি সত্যি দেখ, সকাল থেকে 3বার ফোন করলাম, ফোন ধরেনি। ব্যস্ত আছে কোথাও আর কি, কোনো কাজে টাজে, পরে দেখে ফোন করবে। তো এই, আর গরম তো যাইছে কি তাইছে, কি গরম রে বাবা, সে মানে কীরকম একটা মানে ভ্যাবসা গরম না চারিদিকে। আর আমাদের এখানটা না পুরো মেঘলা করে রয়েছে জানেন তো, সেই কাল থেকে দেখে যাচ্ছি ওই রকম। তাহলে বৃষ্টি হওয়ার মানে হয়ে যা বিকেলবেলাতে না বেশ গরম হাওয়া দিচ্ছিল, কিন্তু হলো না, বৃষ্টি একদমই হলো না। তো যাই হোক, আজকে বিকেলবেলায় একটুখানি বেরোনোর আছে, ওই পুজোর বাজার টাজার করতে হবে, অনেক কাজ আছে, তারপর একটা জায়গায় যাওয়ারও আছে। আজকে বৃষ্টিটা না হলেই ভালো, দেখা যাক কী হয়। বা যখন বেরোনোর থাকবে তখনই দেখবেন বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, এবারে সংসারের কাজ তো শুরু করেই দিয়েছি, বাসি কাজ টাজ সবই করা হয়ে গেছে। শুধু ওই জামা কাপড়গুলো, ওই যে দেখুন জামা কাপড়গুলো শুকনো করেছি, সেগুলো এখনও গুছানো হয়নি, যাচ্ছি। এক নাগাড়ে কাজ করতে না ভালো লাগে না, দম লেগে যায় যেন। তাও যদি ঠান্ডা ঠান্ডা থাকে কাজ হয়ে যায়, গরম তো, গরমে এত কষ্ট হয়, পারা যায় না। যাই হোক, চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। জলগুলো সব ভরতে হবে জানেন, ভরতে এসে বসে গেছি, ভরছি। সব কাজ যখন আলস্য লাগে না, তখন দেখবেন সব কাজে আলস্য লাগে। আর এই যে দেখুন, অনেক দিন বাদে আবার শাখা পলাগুলো পরলাম। এমনিতেই পুজো থাকলে, অকেশান থাকলে তখন পরি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, এই ডান হাতেই শাখা পরতে পারবো, এই হাতে শাখা পরতে পারবো না। কেন বলুন তো? আমার দেখুন কি করে দেখাই, আমার দুটো হাত দুরকম। এই যে দেখছেন তো, এই জায়গাটা না ফুলে ডিব্বুস হয়ে আছে, এটা দেখানো যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 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 এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এইখানে না কি বলে কি হাড় বেড়ে গেছে। হ্যাঁ, এটা মানে একটু যদি চাপ টাপ লাগে বা কিছু হয় না, হাত ফুলে ঢোল হয়ে যায় একদম। ওই জন্য মানে এ হাতে যে মাপের শাখা পরবো, এ হাতে সেই মাপের শাখা ঢোকে না, হয় না। যখন সেইবারে সেই শাখা পড়তে গেলাম, আপনাদেরকে দেখালাম, তখন ওরা কি করেছে, এই হাতে যে শাখাটা পড়েছি সেই শাখাটা সেই মানে এই হাতে দেখি দেখি কেন হবে না বলে না, এরকম করে চাপ দিয়ে এরকম করে 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 সেই শাখাটা পরিয়ে দিয়েছে। এইবার রাত্রিবেলা তখনকার মতন ঠিক ছিল, যন্ত্রণা হচ্ছে, কনকন করছে, কিছু বলিনি। বাড়িতে এসে খুব ভালো লাগছে, আচ্ছা 2 হাতে বেশ পড়তে পেরেছি অমুক তমুক। ও মা, রাত্রেবেলায় না দেখি সেই জায়গাটা একদম ফুলে এরকম উঁচু হয়ে ঢোল হয়ে গেছে, আর নীল হয়ে গেছে, আর যন্ত্রণা, সে কি যন্ত্রণা। ওই যে চাপ দিয়ে জোরে পড়িয়েছে, সে সাবান দিয়ে তারপরে এই হাতের শাখাটাকে খুলে দিলাম জানেন, দিয়ে তারপর থেকে আর এই হাতে শাখা পড়ি না। ডাক্তার সাহেব বলেন শাখা পড়তে হবে না, সেই জন্যেই না আমি শাখা আরও পড়ি না। নইলে শাখা পড়তে, পলা পড়তে আমার খুব ভালো লাগে জানেন তো, সেই জন্য এই হাতে সবসময় পলা পরে থাকি। আর এই যে চুড়িটা, এটা তো ওই যে সেবারে দেখলেন বেড়ে গেছিলো, সেটাকে আবার ঠিক করিয়ে নিয়ে এলাম। ওই জন্য না এইটা আমার সবসময় পরা থাকে, এর সঙ্গে পলা পরে থাকি। আর ডাক্তার সাহেব বলেন যখন কাজ করবে কি করব, ছোট জায়গা, আসতে যেতে দৌড়োতে ধাক্কা লেগে যায়, বলে যখন কাজ করবে তখন এটা খুলে রাখবে, কাজ করা হয়ে গেলে আবার পরবে। আমি এই জন্যে না সবসময় মানে এটাও পরি না, আর এ হাতে শাখা তো পরতেই পারি না। তা ভাবলাম যে ঠিক আছে থাক, এক হাতেই শাখাটা পরাই থাক, আর কি করব, আর যেমন অবস্থা তেমন কি করব বলুন। ওই জন্য এই হাতেই পরে রেখেছি, আর এই হাতে আর পরি না। ওই জন্য আমি ওই বড় বড় মাপের পলা কিনে রেখেছি, পলাগুলোই পরে থাকি সবসময়, বুঝলেন তো। এই যে দেখুন মুসুর ডাল, আর এখানে হচ্ছে এই যে আলু কুমড়োর তরকারি। আর কি করলাম, ও এই যে সব রকম সবজি যা ছিল ফ্রিজে একটু একটু করে সব দিয়ে একটা তরকারি মানে তরকারি বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এই যে মাছের ঝাল, আর এইটা হচ্ছে পাঁপড় ভাজা, আর কালকের ওই যে কলমি শাক ভাজা করেছিলাম সেটা রয়ে গেছে, এই যে বের করে রেখেছি। ব্যাস, রান্নাই শেষ করতে পারছি না জানেন। এদিকে 5টার সময় আমাকে যেতে হবে রেডি হয়ে,
এদিকে আবার যেই বেরোবো মন করেছি অমনি ব্যাস মেঘলা করে আসছে। যিশু বলে মা বেশ ভালো বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি ওই যা বেরোবো মন করেছি ব্যাস অমনি শুরু হয়ে গেছে। চলুন দেখি একটু মাথায় আবার শ্যাম্পু করব, তাড়াতাড়ি একটু দেখি যদি পারি। হ্যাঁ চলুন পরে দেখা করবো। ইভিনিং তো এখন বাজে হচ্ছে 8:10। দুবার আজকে বাইরে বেরোতে হয়েছিল জানেন। একবার ওই 4:30 পৌনে 5টা নাগাদ নিজের একটু দরকারে গেছিলাম, একটু বিশেষ দরকার ছিল, বেরোতে হয়েছিল আর কি, সেই জন্য একটুখানি গেছিলাম। যিশু তখন যায়নি। তারপরে বাড়ি ফিরে আসার পর এবার টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা ছিল। আমি বলি আচ্ছা তাহলে আর একটু বাদে যাবো, রোদটা পড়ুক। তারপর তখন যিশু বলে মা তাহলে দাঁড়াও আমি কাজ সেরে নিই, তোমাকে এই গরমের মধ্যে আর হেঁটে হেঁটে যেতে হবে না, আমি তোমায় নিয়ে যাব বাইকে করে। চলো যাই, আমারও একটু বাইরে বেরোয়নি আর একটু ঘোরাও হবে, চলো। তো বলে ভাবলি ঠিক আছে তাহলে একটুখানি বিশ্রাম নিয়ে নিই বলে একটুখানি শুয়েছিলাম আর কি। তারপর উঠে একটু লিকার চাটা খেয়ে ঠাকুরের সন্ধ্যা দেখালাম, দিয়ে ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে দুজনে বেরিয়েছিলাম। এইবার কি হয়েছে বলুন তো, জিনিস টিনিস বেরিয়েছিলাম না না তার আগেই ঘটনাটা ঘটেছে। বেরোতে যাচ্ছি তখন, হ্যাঁ বেরোতে যাচ্ছি আমি, এসিটা চলছে, আমি রেডি হচ্ছি, তখন হঠাৎ আমার ছেলে এসে চিৎকার, ওমা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। আমি বলি ধোঁয়া কোথায় ধোঁয়া, আমি লক্ষ্যও করিনি জানেন, আমি ওরই নিচে বসে ওখানে ড্রেস করছি আর কি। তাহলে হঠাৎ তাকিয়ে দেখি যে ওই যে এসির, আমার ঘরের যে এসির যে সুইচটা আর কি, কেউ ডাকছে নাকি রে? হ্যাঁ, আমার ঘরের যে এসির যে সুইচটা সেইটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তো যিশু গিয়ে প্লাগ খুলে দিল টেনে, দিয়ে তারপরে দেখে যে ওই সুইচ বোর্ডটি খারাপ হয়ে গেছে। এটা কিন্তু হলো কিন্তু ডাক্তার সাহেবের জন্যেই জানেন তো। 14 বার এসির সুইচ অফ অন করে যাবে। ওকে বলা হয়েছে যে সেই যে মিস্ত্রি আমাদের যে ঠিক করে গেছিলো তাকে সেও বলে গেছে যে সুইচ বোর্ডে হাত দেবেন না, এসিটা যখন দরকার না হবে অফ করে দেবেন। হ্যাঁ, সুইচ বোর্ডে বারবার সুইচ অফ অন করলে ওরকম হবে, কিন্তু ও তো কথা শুনবে না। ওর খালি ভয় যে এটা ইনভার্টার এসি তো, আর ওই যে লোডশেডিং হয়ে যাচ্ছে আবার কারেন্ট আসছে তাহলে পুড়ে যেতে পারে। তারপরে রাত্রেবেলায় ধরুন আমি ওর যেহেতু ঠান্ডা লাগবে বলে সারা রাত তো আর এসি চালাতে পারি না, এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়ে এসিটা অফ করে দিয়ে পাখা চালিয়ে দিয়ে শুই। ও গিয়ে ওই সুইচটাকে অফ করে দেবে। যিশু অনেকবার বারণ করেছে কিন্তু কথা শোনেনি। আজকে কত বড় বিপদ হতো বলুন তো। হ্যাঁ ভাগ্যিস যিশু দেখেছে, নইলে আগুন ঠাগুন লেগে যেত। যাই হোক, পরে সেই আমাদের যে ইলেকট্রিকের যে ছেলেটা আর কি আমাদের বাড়িতে কাজ করে, ও সবই আমাদের নার্সিংহোমেই কাজ করে, ওরা আমাদের পুরো নার্সিংহোমের যে ইলেকট্রিক্যাল কাজ যত সমস্ত ওই ছেলেটি করেছে, বা আমাদের ঘরের যত ইলেকট্রিক্যাল কাজকর্ম ওই করেছে এবং করেও। যখনই দরকার হয় ওকে ডেকে নেওয়া হয়। তা যিশু তাকে ডাকলো, তো বলছে এই 8:30-9টা নাগাদ, ঠিক আছে যাচ্ছি দাঁড়াও। তো আমি যিশুকে বলছিলাম ছেড়ে দে বাবা, লাগবে না, আর আমার আর এসব হ্যাপার ভাল লাগে না। এই এক তোর ঘরের এসি নিয়ে চললো, আবার এটি খারাপ হলো। হ্যাঁ তাতেও পড়ে থাক, তোর বাপি আসুক এসে ঠিক করবে। আর তুই বরং রান্না করার সময় তোর ঘরের একটু এসিটা অন করে দিস, তাহলে ঠান্ডা হয়ে যাবে সে পাশটা, আমি রান্না করে নেবো, আর আমার আর এসি লাগবে না। তো আমার ছেলে তো ছাড়বে না, না মা দাঁড়াও তুমি বলে সে তো ফোন টোন করে ঠোরে একদম ব্যবস্থা করলো। এখন দেখা যাক সে আসে কি না। কি হ্যাপা বলুন তো। আমি বলেছি না যতক্ষণ মানে ডাক্তার সাহেব ঘরে থাকে না ততক্ষণ এসব কোনো কিছু হবে না সহজে। যেই ও বাড়ির বাইরে বেরিয়ে যাবে এবার একটার পর একটাই সামাল দিতে হয় আমাকে। দেখতে পাচ্ছেন তো, কালকে বললাম না যে সব কিছু আমাকে হ্যাপা সামলাতে হয়, সংসার সামলাতে হয়। এই দেখুন, এই যে তার প্রমাণ। কি বলুন তো, ডাক্তার সাহেবকে এক্ষুনি ফোন করেছিল, করে ছেলের সঙ্গে কথা বলছে, বলে কি তাহলে সে ওখানে যে রুমটার মধ্যে রয়েছে সেই রুমে নাকি ওর মনে হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে। এইসব হাসি মজা করছিল। এবার আমাকে যিশু যেই ফোন দিয়েছে, ও তারপরে আবার কি বলুন তো, সে আবার টিকিট পায়নি জানেন তো। কালকে তো ট্রেনে ওঠার কথা ছিল, সে টিকিট পায়নি, সমস্ত ট্রেনের টিকিট বুকড হয়ে গেছে। এবার কালকে বোধহয় টিকিট যদি পায় তাহলে কাটা হবে ওই তৎকালে, দিয়ে না হলে এখন কি জানি কবে হবে বলতে পারবো না। কালকে টিকিট কাটা হলে তারপরের দিন উঠবে, তারপরের দিন বাড়ি এসে পৌঁছাবে। এমনিতেই সকাল থেকে আমার মেজাজটা খারাপ ছিল এইসব শুনে ঠুনে।
তারপরে এবার যে ফোন করেছে আমি বলি যে তুমি ওইখানে বসে থাকো, বুঝলে, চুপ করে তুমি ওইখানে বসে থাকো, আর এই যত হ্যাপা সব আমি সামলাই, কেমন? বলতে না চুপ করে শুনলো, জানেন, শুনে বলে কি, দাঁড়াও আমি এখন মুড়ি খাচ্ছি, খেয়ে আমি মাথা ঠান্ডা করি, তারপর তোমাকে বলছি, উত্তর দিচ্ছি। আমি বলি আচ্ছা ঠিক আছে, বলে ফোন রেখে দিয়েছি। তা এখন এই পাখা চালিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখি মিস্ত্রি এখন আসে কি না আসে, রাতের বেলা তো বলছিল কাল সকালে যাব, তাই যিশু বলে না তুমি এখনই এসো, দেখা যাক কি হয়। যিশুর সাথে বাজারে গেছিলাম, এই যে 2 প্যাকেট বিস্কুট এনেছি, আমার সুগার ফ্রি বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, এটা এনেছি, একটা বোরোলিন এনেছি, আর এই যে একটা আয়ুরের ক্লিনজিং মিল্ক এনেছি। এই নিয়ে পালিয়ে এসেছি তাড়াতাড়ি ঘর, যা গরম বাইরে। এই যে দেখুন আমাদের এসির মিস্ত্রি এসে গেছে, এই যে এসিটা ঠিক করে দিচ্ছে আর কি। এখন বাজে হচ্ছে 10টা। সিরিয়ালটা দেখে এলাম, জানেন, বসে বসে সিরিয়ালটা দেখছিলাম আজকে, আর ওই মোবাইলটা নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। তো এসছি হচ্ছে নিজের জন্য একটু খাবার করতে আর কি। যিশু তো আজকে খাবে না কিছু, কারণ ও সন্ধ্যাবেলায় পিৎজা খেয়ে নিয়েছে, আর কিছু খাবে না। আর আমি নিজের জন্য ভাবছি একটুখানি আজকে চিড়ের পোলাও করে নেবো, নিয়ে খেয়ে নেব। ব্যাস, এই তাহলে আজকের মতন কাহানি এখানেই শেষ। এসি তো ঠিক করে দিয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। ছেলে আমার এখন বড় হয়ে গেছে, আর আমার কিসের চিন্তা বলুন। ফটাকসে একদম ব্যবস্থা করে কাজ করে দেয়, কারো কথা শুনবেই না, মাকে সে কষ্ট দিতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যা হোক, এসিটা ঠিক করে দিয়ে গেছে এই গরমের মধ্যে, ভালোই হলো। তো বলছে মা তুমি আর সুইচে একদম হাত দেবে না, এই যে সুইচ অন করা রইলো, তুমি শুধু এসি অফ অন করবে, আর বাপি আসুক আমি বাপিকে বলে দেবো। ঠিক আছে, তো চলুন তাহলে খাওয়া দাওয়া করবো এবার, আপনারাও খাওয়া দাওয়া সারুন। কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।